আজকের টপিক হচ্ছে মডার্ন হিস্টোরি। মডার্ন হিস্টোরিতে আমরা বলবো ক্রোনোলজি অফ ইভেন্ট 1857 থেকে মহাভারত থেকে শুরু করে 1957 পর্যন্ত। সো চলো শুরু করি। সো মডার্ন হিস্টোরি, মডার্ন হিস্টোরি, ক্রোনোলজি অফ ইভেন্ট, ক্রোনোলজি অফ ইভেন্ট 1857 থেকে 1947 সাল পর্যন্ত। 1947 সাল পর্যন্ত। চলো শুরু করি। সো প্রথমে নাম্বার 1, 1857 সালে রেভল্ট। 1857 সালে মহাবিদ্রোহ দেখা যায়। সো ইংরেজরা সেই সময় কারাপশন এবং সাধারণ মানুষের কৃষকদের অত্যাচার। সো এই পরে 1857 সালে মহাবিদ্রোহ হয়, সিপাহি মিউনিটের ফলে ব্যারাকপুরতে শুরু হয়। সো 1857 সালে মহাবিদ্রোহ শুরু হয়। সো এই বিভিন্ন কারণ আছে, আমি অনেক চ্যাপ্টার 1857 সালে মহাবিদ্রোহ পড়িয়েছি অন্য চ্যাপ্টার। সো প্রথমে 1857, এর ফলে 1862 সালে কোর্ট প্রতিষ্ঠিত হয়। ইংল্যান্ডে ফোর্ট উইলিয়াম কলকাতা ফোর্ট উইলিয়াম, মাদ্রাজ বোম্বে কাশেম। সো ফোর্ট তৈরি হয় 1862। সো কোর্ট, 1862 সালে হাইকোর্ট। সো নাম্বার 2, 1862 সালে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। বোম্বে, মাদ্রাজ, কলকাতা। সো বোম্বে, মাদ্রাজ, কলকাতা 1862 সালে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। এরপর 1872 সালে ফার্স্ট পপুলেশন সেন্সাস হয়। সো 1872 সালে ফার্স্ট পপুলেশন সেন্সাস। সো ফার্স্ট পপুলেশন সেন্সাস 1872 সালে, সেই সময় তার লর্ড মেয়র নেতৃত্বে। সো লর্ড মেয়র। সো 1872 সালে ফার্স্ট পপুলেশন সেন্সাস। এরপর 1872 সালে প্রভিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট আসে। সো 1872 সালে প্রভিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট। এরপর চাইল্ড ম্যারেজ। নাম্বার 4, এরপর 1876 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং মোহন বসু। সো 1876 সালে প্রতিষ্ঠা। 1876 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এছাড়া মোহন বসু। এরপর আসে 1878 সালে ভার্নাকুলার পেশ অ্যাক্ট। সো 1878 সালে আসে ভার্নাকুলার পেস্ট অ্যাক্ট। ভার্নাকুলার পেস্ট অ্যাক্টে ইন্ডিয়া আগে যে মাতৃভাষায় যে পেস্ট অ্যাক্ট করতো, ফ্রিডমের কথা বলতো, এর ফলে ইংরেজ থেকে ভার্নাকুলার পেস্ট অ্যাক্ট আসে। এর ফলে রোক রাখায় মানে বন্ধ করে দেওয়ার ইচ্ছা জাগিয়ে যায় যে লোকাল প্রেস, যে ভারতে সেই সময় প্রেসগুলো ছিল তা বন্ধ হয়ে যায়। সো কাউন্টার লোকাল প্রেস। সো ভার্নাকুলার পেস্ট অ্যাক্ট বিতর্কিত প্রেস। 1818 সালে এরপর আবার 1881 আবার সেন্সাস করে লর্ড রিপন। সো নাম্বার 6, 1881 সালে আবার সেন্সাস করে 10 বছরের অনুযায়ী রিপন। সো 1881 সালে সেন্সাস করে রিপন। নেক্সট 7, এরপর 1883 থেকে 84 মধ্যে ইলবার্ট বিল আসে। বিতর্কিত ইলবার্ট বিল। এর ফলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ডিসকোয়ালিফিকেশন। সো 1883 থেকে 84 এর মধ্যে আসে ইলবার্ট বিল, যা ডিসকোয়ালিফাই করে দেয় এই ম্যাজিস্ট্রেট। সো ডিসকোয়ালিফাই করে ম্যাজিস্ট্রেট। নেক্সট
1800 এবার মডার্ন ফেজে, এবার যদি এটা হলো বার্থ অফ ন্যাশনালিজম, বিভিন্ন ফেজে ভাগ করা হয়, বার্থ অফ ন্যাশনালিজম। নেক্সট মডার্ন ফেজ আমরা যদি দেখি, মডার্ন ফেজে প্রথমে 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করে অ্যালান অ্যাক্টিভেন হিউম। ইংরেজিতে প্রথম ভুল ধারণ ধরতে হলে অ্যালান অ্যাক্টিভেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করা, কারণ এখানে ভারতের রিপ্রেজেন্ট হিসাবে এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থাকতো। সো নাম্বার 1। নেক্সট 8, 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করে অ্যালান অ্যাক্টিভেন হিউম। অ্যালান অ্যাক্টিভেন হিউম প্রতিষ্ঠা করে 1885 সালে আইএনসি। এরপর 1892 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। এরপর 1892 সালে ইন্ডিয়ান কাউন্সিল আসে, যার ফলে লেজিসলেটিভ অ্যাসেম্বলি প্রভিন্সিয়াল ইনক্রিজ করে দেয়। সো 1892 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইনক্রিজ করে দেয়। সো 1892 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। নেক্সট 1894 সালে মহারাষ্ট্রের দিকে গণপতি এবং শিবাজী মহারাজের প্রচুর পরিমাণে সম্মান রেসপেক্ট করে সাধারণ মানুষ। সো গণপতি সেই সময় বালগঙ্গাধর তিলক গণপতি উৎসব চালু করে। সো গণেশের 10 গণপতি এবং শিবাজী মহারাজ গণপতি মহারাজের ফেস্টিভ্যাল চালু করে দেয়। সো গান্ধী গণপতি মহারাজের ফেস্টিভ্যাল 1894 সালে চালু করতে 1894 সালে চালু করে দেয় গণপতি মহারাজ ফেস্টিভ্যাল। 1894 সালে মহারাষ্ট্রের দিকে এর বাব্য আরম্ভ শুরু হয়ে যায়। গণপতি এবং মহারাজ ফেস্টিভ্যাল। নেক্সট এবার 1905 সালে পার্টিশন অফ বেঙ্গলকে দু ভাগে ভাগ করা হয়। সো ওয়েস্ট পাকিস্তান, ওয়েস্ট বেঙ্গল এবং ইস্ট বেঙ্গল। সো সেই সময় ব্রিটিশদের আমরা সবথেকে কর আদায় করতে হতো, সবথেকে কর উৎপন্ন হতো বেঙ্গল থেকে। সো 1905 সালে 11 নাম্বার 1 1905 সালে বেঙ্গল পার্টিশন। সো বেঙ্গল পার্টিশন 1906 বেঙ্গলকে দুই ভাগে ভাগ করেছে কমিউনাল ভায়োলেন্স করে। এরপর স্বদেশী মুভমেন্ট চালু হয়। 1905 আর 6 এর দিকে স্বদেশী মুভমেন্ট। এরপর 1906 সালে মুসলিম প্রতিষ্ঠিত হয়। 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। তো 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। নেক্সট এরপর আবার দু ভাগে ভাগ করা যায়, এক্সট্রিমিস্ট আর মডারেট। এক্সট্রিমিস্ট হলো মারে এবং মডারেট প্রার্থনা করে। সো এক্সট্রিমের মধ্যে পড়ে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং মডারেটের মধ্যে পড়ে গান্ধীজি। সো গান্ধীজি দয়া প্রার্থনা করে স্বাধীনতা চাইতো। সো এবার এক্সট্রিমিস্ট এবং 1907 সালে সুরাট স্প্লিট হয়ে যায়। সো 1907 সালে নাম্বার 13 1907 সালে সুরাট স্প্লিট বলতে বোঝায় কংগ্রেস থেকে আলাদা হয়ে যায় মডারেট এবং এক্সট্রিমিস্ট। সো 1907 সালে সুরাট স্প্লিট হয়ে যায়, কংগ্রেস দুই ভাগে ভাগ হয়ে যায়, মডারেট এবং এক্সট্রিমিস্ট। 1907 সালে সুরাট স্প্লিট। এরপর আছে 1908 সালে বার্মা জেল দিয়ে দেয়। এরপর 1908 সালে প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বোস। সো প্রফুল্ল চাকি 1908 সালে এবং ক্ষুদিরাম বোস দুটো ইংরেজদের ওমেনকে মারি দেয়। মারতে গিয়েছে অন্যজনকে, কিন্তু মেয়ে দিয়েছে অন্যজনকে। তো 1914 নম্বর 1908 সালে প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বোসকে দুটো মহিলাকে মেরে দেওয়ার জন্য তাকে ফাঁসি দিয়ে দেয়। সো 1908 সালে। নেক্সট 15 এরপর
এবার 1909 সালে মল্লে মিন্টো রিফর্ম হয়। 1909 সালে মল্লে মিন্টো রিফর্মের ফলে কমনাল ইলেক্টরের মাধ্যমে ভাগ করতে যায়। সো কমনাল ইলেক্টর 1909 সালে নেক্সট 15 1909 সালে 1909 সালে মল্লে মিন্টো সংস্কার, মল্লে মিন্টো রিফর্ম। সো 1909 সালে মল্লে মিন্টো রিফর্ম। নেক্সট 1911 সালে, সো 1911 সালে না 1911 সালে কলকাতা সেই সময় রাজধানী ছিল। সো কলকাতা সেই রাজধানীকে নিয়ে যায় দিল্লিতে। সো দিল্লি দরবার আয়োজন করা হয়। সো দিল্লি দরবার 1911 সালে দিল্লি দরবার। সো 1911 সালে 1911 সালে কলকাতা থেকে নিয়ে চলে যায়, কলকাতা থেকে ভারতের রাজধানী কলকাতা থেকে নিয়ে যায় দিল্লিতে 1911 সালে। সো দিল্লি দরবার 1911। সো 1911 সালে কলকাতা থেকে নিয়ে যায়। নেক্সট এরপর 1913 খ্রিস্টাব্দে 1913 খ্রিস্টাব্দে ফরমেশন অফ গদার পার্টি। সো ইন সান ফ্রান্সিসকো বেসিক্যালি ইউএসএ তে। সো 17 1913 সালে গদর পার্টি 1913 সালে গদর পার্টি ফরমেশন অফ গদর পার্টি and in San Francisco সো সান ফ্রান্সিসকো গদর পার্টি প্রতিষ্ঠিত হয়। এর প্রমুখ ছিল লালা হরদয়াল সুয়াং সিং ভগবান সিং, লালা হরদিয়ার মোহন সিং। নেক্সট লালা হরদয়াল মেইন কারি করতেছিল। সো নেক্সট 1913। এরপর 1915 খ্রিস্টাব্দে 1915 খ্রিস্টাব্দে সাউথ আফ্রিকাতে ভারতে চলে আসে গান্ধীজি। তো 1915 সালে রিটার্ন হয় গান্ধীজি এবং এটাকে গান্ধী যুগ থেকে এরা বলা হয়। তো 1915 সালে 1915 সালে গান্ধীজি চলে আসে সাউথ আফ্রিকা থেকে গান্ধী চলে আসে। নেক্সট 1915। এবার 1916 সালে এক বছর তিনি কিছু করেননি, ওই এক বছর তিনি রেস্টে ছিলেন। তারপর 1916 সালে বেনারসি হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। তো 1916 সালে বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। তো বেনারস হিন্দু ইউনিভার্সিটি 1916 সালে প্রতিষ্ঠিত হয়। এরপর 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ। 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ, বিহারে অবস্থিত চম্পারণ সত্যাগ্রহ। রাজকুমার শুক্লা গান্ধীজি ডেকেছিল। সো রাজকুমার শুক্লা কোশ্চেন আসে। সো কে ডেকেছিল? রাজকুমার শুক্লা। সো বিহারের চম্পারণে 1917 সালে বিহারের চম্পারণ সত্যাগ্রহ হয়। 1917 সালে বিহারের চম্পারণে সত্যাগ্রহ হয়। নেক্সট 1918 সালে আহমেদাবাদ মিল স্ট্রাইক এবং খেরা সত্যাগ্রহ। সো 1918 সালে আহমেদাবাদ এবং খেরা সত্যাগ্রহ। 1918 সালে আহমেদাবাদ এবং খেরা সত্যাগ্রহ। নেক্সট এবার 1919 সালে রাওলাট অ্যাক্ট আসে। রাওলাট অ্যাক্টের বিরোধিতা করে এবং সেই সময় 1919 সালে 25 এপ্রিল মনে হয়, 25 এপ্রিল জালিয়ানওয়ালাবাগ মাসাকার হয়। সো নাম্বার 22 1919 সালে জালিয়ানওয়ালাবাগ মাসাকার। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ মাসাকার বলতে বোঝায় জালিয়ানওয়ালাবাগ পাঞ্জাবে অবস্থিত বৈশাখীর দিনে সব একত্রে মানুষ হয়েছিল, কিন্তু জেনারেল ডাইরেক্ট গুলি মারি দেয় এবং অনেক প্রচুর মানুষ মারা যায় এবং পাঞ্জাবে এটাই জালিয়ানওয়ালাবাগ মাসকার নামে পরিচিত। এই সময় জালিয়ানওয়ালাবাগ হওয়ার পরে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড উপাধি ত্যাগ করে দেয়। সো রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করে জালিয়ানওয়ালাবাগ মাসাকারের জন্য। সো 1919 সালে জালিয়ানওয়ালাবাগ মাসাকার হয়। নেক্সট এরপর 1919 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়ান খিলাফত। এছাড়া অল ইন্ডিয়ান খিলাফত মুভমেন্ট। সো অল ইন্ডিয়া খিলাফত মুভমেন্ট বোঝায় তুর্কিতে সেই সময় মুসলমান ছিল এবং মুসলমানকে যে আমাদের মৌলবি বলে তাকে খালিফ বলে তুর্কিতে। সো খালিফকে যে টুপি পরতে দেয় সেই টুপি পরতে মানা করেছিল ইংরেজরা। এর ফলে যে মুভমেন্ট আলো হয় তা হচ্ছে খালিফাত মুভমেন্ট।
খিলাফত আন্দোলনে দুই ব্রাদার ছিল, সৈকত আলী এবং মোহাম্মদ আলী, দুজনে নিয়ে গেছিল। সেই সময় ফেমাস ছিল। অল ইন্ডিয়া মুসলিম খিলাফত আন্দোলন, সৈকত আলী মোহাম্মদ আলী, সৈকত দুই ভাই। নেক্সট 1920 সালে গান্ধীজি নন কর্পোরেশন মুভমেন্ট চালু করে। 1920 সালে 1920 সালে গান্ধীজি নন কর্পোরেশন মুভমেন্ট 1920 সালে গান্ধীজি নন কর্পোরেশন মুভমেন্ট। এরপর 1922 সালে নাম্বার 4, 1922 সালে চৌরিচৌরার ঘটনা হয়। চৌরিচৌরার ঘটনা 1922 সালে চৌরিচৌরা ঘটনাতে বিহারে অবস্থিত। বিহারে এক থানাকে ঘিরে সাধারণ মানুষ আগুন ধরিয়ে দিয়েছিল এবং 22 জন পুলিশ কর্মচারী মারা যায়। চৌরিচৌরা ঘটনা বলে। চৌরিচৌরা ইনসিডেন্ট। 1922 সালে চৌরিচৌরা ইনসিডেন্ট হয়েছিল। নেক্সট এরপর আছে 1924 সালে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন। 1924 সালে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত করে শচীন্দ্র সেনের। রিপাবলিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত করে শচীন্দ্র সেনের। এরপর 1925 সালে হয় কাকোরি রবারি। কাকোরি হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত। কাকোরি ট্রেন রবারি। কাকোরি ট্রেন দুর্ঘটনা। 1925 সালে কাকোরি ট্রেন রবারি। নেক্সট 1927 সালে সাইমন কমিশন আসে এবং সাইমন কমিশনের বিরুদ্ধে প্রোটেস্ট হবে এবং সাধারণ মানুষ স্লোগান দেয় গো ব্যাক সাইমন। 1927 সালে সাইমন কমিশন। 1927 সালে সাইমন কমিশন গো ব্যাক নারা দেয়। 1927 সালে সাইমন গো ব্যাক। নেক্সট এরপর 1928 সালে লালা লাজপত রায় হঠাৎ মৃত্যু হয়ে যায়, কারণ পাঞ্জাবে সেই সময় প্রোটেস্ট করছিল সাইমন কমিশনের বিরুদ্ধে এবং পাঞ্জাবে সেই সময় লাঠিচার্জ করার ফলে লালা লাজপত রায় মারা যায়। 1928 সালে লালা লাজপত রায় মারা যায়। 1928 সালে লালা লাজপত রায় মারা যায়, কারণ হচ্ছে লাঠিচার্জ, ইংরেজরা লাঠিচার্জ করছে এবং লালা লাজপত রায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠিত করেছে সেই সময়। 1928 সালে লালা লাজপত রায় মারা যায়। এরপর 1928 সালে বারদৌলি সত্যাগ্রহ হয়। নাম্বার 29, 1928 সালে বারদৌলি সত্যাগ্রহ। 1928 সালে বারদৌলি সত্যাগ্রহ। এছাড়া 1930 খ্রিস্টাব্দে জিন্না 14 পয়েন্ট এজেন্ডা 1930 সালে জিন্নার 14 পয়েন্ট ফর্মুলা। এরপর 1931 সালে গান্ধীজির 11 পয়েন্ট ফর্মুলা। 1931 সালে গান্ধীজির 11 পয়েন্ট এজেন্ডা। 1931 সালে গান্ধীজির 11 পয়েন্ট এজেন্ডা। নেক্সট এরপর রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল ইংল্যান্ডে। যখন মিটিং হয়, বড় মিটিং, তো বড় একটা টেবিলের পাশে হয় সেই রাউন্ড টেবিল কনফারেন্স। তো সেই সময় ইংরেজরা ভারতের নেতা দেখেছিল, কিন্তু সেই সময় কংগ্রেসের নেতা ছিলেন গান্ধীজি। গান্ধীজি সেই সময় যায়নি এবং প্রচুর পরিমাণে সেই সময় ব্রিটেনের প্রাইম মিনিস্টার অপমান হয়েছিল। তার ফলে 1931 সালে গান্ধী রিউনিয়ন প্যাক্ট হয় এবং ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে গান্ধী যায়নি, সেকেন্ড রাউন্ড টেবিল গান্ধীজি গিয়েছিল। নাম্বার 32, 1931 রাউন্ড টেবিল কনফারেন্স। ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সে গান্ধীজি যায়নি, সেকেন্ড টেবিল কনফারেন্সে গান্ধীজি গিয়েছিল এবং থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স যায়নি। এরপর 1931 সালে ভগৎ সিং, রাজগুরু, সুখদেব এই তিনজনকে ফাঁসি দিয়ে দেয়। 1931 সালে ভগৎ সিং, 1931 সালে ভগৎ সিং, সুখদেব, রাজগুরু মারা যায়। ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু, এই তিনজনকে ফাঁসি। কিন্তু সেই সময়
সেই সময় ওয়ার্ল্ড ওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। সেই সময় ভারত থেকে প্রচুর পরিমাণ মানুষ নিয়ে যেত, সেই সময় যুদ্ধ ক্ষেত্রে নিয়ে যেত। এর ফলে নেতাজি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন 1939 সালে। তো 1939 সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করে গান্ধী নেতাজি। ফরওয়ার্ড ব্লক কারণ কংগ্রেস আনএবল টু রক্ষা করা মানুষকে, সাধারণ মানুষকে। সো ওয়ার্ল্ড ওয়ার টু, সো ওয়ার্ল্ড ওয়ার টু 1939 সালে। নেক্সট, এরপর 1940 সালে লাহোর, 1940 সালে 1940 সালে লাহোর ডিমান্ড, এই লাহোর রেজুলেশন আসে। লাহোর রেজুলেশন ডিমান্ড করে সেপারেট পাকিস্তান, ইন্ডিয়া থেকে সেপারেট পাকিস্তান। তো লাহোর রেজুলেশন, লাহোর রেজুলেশনের সেপারেট পাকিস্তান। সো লাহোর রেজুলেশন সেপারেট পাকিস্তান চায়। এরপর 1942 সালে ক্রিপস মিশন আসে ভারতে। তারপর 1946 সালে সিয়ার ফর্মুলা, তারপর মাউন্ট ব্যাটেন ভাইসরয় হয় এবং মালয়েশিয়া স্বাধীনতা দিয়েছে। সো মাউন্ট ব্যাটেন 1947 সালে আসে। মাউন্ট ব্যাটেন